এখন শোনা আবার যা খাবে সব মুখেই বলে। 1 ঘন্টা দুপুরে ভাত খাওয়ার পর 1 ঘন্টা মতন ঘুমিয়ে গেছিলো। উঠেই আমিও ঘুমোতে এলাম। হঠাৎ মানে আমার জাস্ট ফেসবুকটা আরম্ভ করেছি, একটা রিলস ভিডিও হলো, একজন কলার ভিডিও দেখাচ্ছে, ও কলা খাচ্ছে। সোনা আবার যেই দেখতে পেয়েছে সেই বললো মা কলা, মা কলা, মা কলা, বায়না মানে বায়না করতে লাগলো। সেরকম যেই কাজ তার বাবা বলল চলে যাও নিচে, নিচে কলার দোকান আছে, চলে যাও কিনে দিবে। যাই হোক না কেন বাবাকে বললাম, চিরুনি করা ছিল না বাবা, বললাম চিরুনি নিয়ে আসো তোমার। বাবা চিরুনি সুন্দর করে নিয়ে এলো, দিয়ে চুলটা বেঁধে নিয়ে গেলাম। আমিও রেডি হয়ে গেলাম। নিচেই গিয়ে বলছি, জিজ্ঞাসা করলাম বাবা তুমি কি খাবে? তখন বলছে আমি চকো খাবো। চকো চকো, যতবার বলি কি খাবে ততবারই বলে চকো। যাই হোক না কেন নিচের একটা মানে রুমের পর দোকান, আমাদের বেশি দূরে যেতে হয় না। দেখো এখানে ফল দোকান থেকে সবজি দোকান, মানে সবজি প্লাস ফল আছে, কতটা সুন্দরভাবে সাজিয়েছে এবং দোকানটা খুব ভালো লাগে আমাদের এই দোকানগুলো আমার। যাই হোক না কেন আমি ওখান থেকে 1 কেজি কলা নিয়ে এলাম। কলা নিয়ে আসার সময় আমাদের রুমের নিচে একটা কুকুর ঘুমিয়েছিল। মা বলছে মা কুকু, মা কুকু, তাকে তো মারতেই যাচ্ছে। বাবাকে ধরে নিয়ে কোলে নিয়ে পালিয়ে এলাম। উপরে এসেই জুতো খুলে মানে ওই গেটের বাইরেই দাঁড়িয়ে আছে, চুলে হাত দিয়েছে, চুলটা খুলে দাও। যাওয়ার সময় যতটা আনন্দে চুলটা বেঁধেছিল, আসার সময় ততটাই মানে এতে খুলে দিতে হবে, না খুলে দিলেই কান্না আরম্ভ করে দিচ্ছে, মা চুল খুলে দাও, মা চুল খুলে দাও। পট করে চুলটা আমি খুলে দিলাম, যেহেতু পাতলা চুল বাবার, অনেকটা বড় চুল, পাতলা চুল, তাই চুলে হয়তো লাগে এই জন্য হয়তো। যাই হোক না কেন তারপরে দেখো চুলটা খুলে দেওয়ার পরে এবার কলা আমাকে দাও। কলাটা দিলাম তাকে। কলাটা দেওয়ার পরে কলাটা তো কাটতেই পারছে না, কি করে? মা কলা কেটে দাও, কলা কেটে দাও। কলার মাথার দিকটা ভেঙে দিতে নি, বাবা একাই কলা ছাড়িয়ে খেলো। আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে।